এখন আপনাকে আমাকে আমাদেরকে কিন্তু দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে। কোন কোন নবীর সময় তারা দাওয়াত দিয়েছিল, শুধুমাত্র নবী ছাড়া একজন উম্মতকেও তারা আল্লাহর পথে আনতে পারেনি। এরকমও নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমরা জানি যে একজনও কিন্তু উম্মত তাদের হয়নি। কোন কোন নবীর আছে একজন উম্মত হয়েছে। কোন কোন নবীর নূহ আলাইহিস সালাম কিন্তু ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। তার মাত্র ৪০ জন পুরুষ এবং ৪০ জন নারী কিন্তু ইসলাম গ্রহণ করছিলেন বা আল্লাহর পথে আসছিলেন। তো এরকম আমাদেরকে এখন কেউ যে চাকরি করে সে ব্যক্তিকে আমি চাকরি মাস শেষে বেতন পাবো, ওই বেতন টাকা নিয়ে এসে আমি খাবো। যে কামলা এভাবে ও কাজ করে সারাদিন, সন্ধ্যাবেলা টাকা নিয়ে আসি, খাবে, তার সংসার চালাবে। এবার সবাই সবার এই বিষয়গুলো, আহ, অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সবাই ব্যস্ত। তাহলে দিনের কাজ করবে কে? আল্লাহর দিনের দাওয়াত কে দিবে? এটার দায়িত্ব কেউ আমরা নিতে চাচ্ছি না। তো এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের ইসলামটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এর জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। যেহেতু দাওয়াত আজকের বিষয়, দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। তাহলে আমরা আল্লাহর পথে আহ্বান করব। আমরা নিজেদের পরিবার থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করব। এবং আমাদের সমাজে যারা যুবক ভাই আছে, বিশেষ করে যুবকদেরকে আমাদের টার্গেট নিতে হবে। তাদের কিভাবে নামাজি বানানো যায়, তাদেরকে কিভাবে পরিবর্তন করা যায়, বিভিন্ন ভাবে মোটিভেশন করার আমরা চেষ্টা করব। আজকে আমরা আমাদের যারা আলোচনা করলো, আল্লাহ তাআলা সবাইকে যাতে কবুল করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা দোয়া চেয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার কাছে আমরা বিদায় নেই। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।